হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজ এ ফার্মা স্টাডি। আজকে আমরা আলোচনা করব জি প্রোটিন কাপেল রিসেপ্টর, যেটাকে আমরা জানি জিপিসিআর নামে। তো এই যে জি প্রোটিন কাপেল রিসেপ্টর, এটা হচ্ছে একটা লার্জেস্ট ফ্যামিলি অফ সেল সারফেস রিসেপ্টর, যেটা কি হয় আমাদের সেল সারফেসে প্রেজেন্ট থাকে এবং এতে 7টা ট্রান্সমেমব্রেন ডোমেন থাকে। এবং প্রথমে দেখতে পাচ্ছি এর আছে কি, যদি আমরা সেল মেমব্রেন স্ট্রাকচার দেখি, এখানে দেখো 7টা ট্রান্সমেমব্রেন ডোমেন আছে। তো প্রথমে আছে এন টার্মিনাস, আর লাস্টের দিকে দেখো যেটা ইন্ট্রাসেলুলার মেমব্রেন, তো সেখানে আছে কি সি টার্মিনাস। এবার এক্সট্রা সেলুলার থেকে কোনো সিগন্যাল যখন আসে, সেটা কি হয় ইন্ট্রাসেলুলার রেসপন্সে যায় থ্রু কার মাধ্যমে, জি প্রোটিন রিসেপ্টরের মাধ্যমে। এবার দেখবো আমরা কি মেকানিজম অফ জিপিসিআর বা জি প্রোটিন কাপেল রিসেপ্টর কিভাবে কাজ করে। তো প্রথমে কোনো একটা লাইগ্যান্ড এসে যখন আমাদের এক্সট্রা সেলুলারে জি প্রোটিন কাপেল রিসেপ্টরে এক্সট্রা সেলুলার ডোমেনে অ্যাটাচমেন্ট হয়, তারপরে কি হবে, তারপরে জি প্রোটিন কাপেল রিসেপ্টরটি অ্যাক্টিভেটেড হবে। যখন এবার দেখব যে জি প্রোটিন কাপেল রিসেপ্টরের আবার 3টে সাব ইউনিট দেখতে পাবো, একটা হচ্ছে আলফা, বিটা এবং গামা। এবার এই আলফা সাব ইউনিটে যখন জিডিপি বাইন্ডিং থাকে, তখন কি হয়, এটা ইনঅ্যাক্টিভেটেড স্টেটে থাকে। এরপরে আমরা দেখব যখন জিডিপি রিপ্লেসমেন্ট হবে এবং সেখানে আলফা সাব ইউনিটে জিটিপি এসে বাইন্ডিং হবে, তখন আমাদের এই জি প্রোটিন কাপেল রিসেপ্টরটা অ্যাক্টিভেট হয় এবং আলফা সাব ইউনিট সেপারেট হয়ে অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং কোনো একটা ইফেক্টরকে অ্যাক্টিভেশন করবে। এবার যেমন ইফেক্টর ধরে নাও অ্যাডিনাইল সাইক্লেজ বা ফসফোলাইপেজ সি বা কোনো আয়ন চ্যানেল, তো এগুলো হচ্ছে ইফেক্টর সেলস, তো সেগুলো অ্যাক্টিভেশন হবে। এবং তারপরে কি হয়, সেকেন্ডারি মেসেঞ্জার ফরমেশন হবে, যেমন হচ্ছে কেমন ক্যালসিয়াম রিলিজ বা সিএএমপি অ্যাক্টিভেশন বা IP3 ড্যাগওয়ে পাথওয়ে অ্যাক্টিভেশন। তো এইগুলো হচ্ছে সব কি আমাদের সেকেন্ডারি মেসেঞ্জার রূপে কাজ করে। তো তারপরে আমরা কি পারবো, যখনই সেকেন্ডারি মেসেঞ্জার ফরমেশন অ্যাক্টিভেশন হবে, এবার দেখো সেলুলার রেসপন্সটা দেখতে পাবো। তো কোনো একটা প্রোটিন কাইনেজ অ্যাক্টিভেশন হলো বা কোনো একটা জিন এক্সপ্রেশন যদি হয়, তাহলে নতুন প্রোটিন তৈরি হবে বা কোনো একটা মেটাবলিক চেঞ্জ হবে, তো সেটাই হচ্ছে কি সেলুলার রেসপন্স। তাহলে যদি আমরা থ্রু পাথওয়েটা দেখি, তাহলে প্রথমে কি হয়, লাইগ্যান্ড বাইন্ডিং হলো, তারপর জি প্রোটিনটা অ্যাক্টিভেশন হলো যখন জিডিপি রিপ্লেসমেন্ট হলো আলফা সাব ইউনিটে এবং জিটিপি এসে বাইন্ড হলো, তারপরে ইফেক্টর অ্যাক্টিভেশন এবং সেকেন্ডারি মেসেঞ্জারকে অ্যাক্টিভেট করা, তারপরে সেকেন্ডারি মেসেঞ্জার থেকে সেলুলার রেসপন্স পাবো। তো এটাই ছিল জি প্রোটিন কাপেল রিসেপ্টরের মেকানিজম। এবার আমরা দেখব জি প্রোটিন কাপেল রিসেপ্টরের টাইপস। 3টে টাইপস দেখতে পাই আমরা জি প্রোটিন কাপেল রিসেপ্টরের। তো প্রথম যেটা হচ্ছে কি জিএস, স্টিমুলেটিং। এটা কি হয়, ইফেক্টর সেল যখন ইফেক্ট দেখাবে সবসময় অ্যাক্টিভেট করবে। কাকে অ্যাক্টিভেট করে, এটা হচ্ছে মেন ইফেক্টর, সেটা হচ্ছে কি অ্যাডিনাইল সাইক্লেজ। এবং আমি এখানে সম্পূর্ণ কোন কোন আমাদের রিসেপ্টর আছে এক্সাম্পল দিয়ে, জিএস টাইপের যে জিপিসিআর পাথওয়ের ফলো করবে কোন কোন রিসেপ্টার, তো সেগুলো সব লেখা আছে, বা কোন কেমিক্যাল বা কোন হরমোনস যেগুলো আমাদের জিএস টাইপের, তো এখানে সব ডিটেলসে লেখা আছে। তো প্রথমে আমরা দেখব কি বিটা 1, বিটা 2, বিটা 3 অ্যাড্রিনার্জিক রিসেপ্টার, সেটা হচ্ছে জিএস টাইপ। ডোপামিনের D1 রিসেপ্টর, হিস্টামিনের H2, তারপরে 5 হাইড্রক্সি টিপটামিনের 5HT4, 5HT6, তো এগুলো হচ্ছে সব জিএস টাইপস। তারপর গ্লুকাগন রিসেপ্টর, তারপরে প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোন রিসেপ্টর, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর, তো এগুলো সব জিএস টাইপ। আর যে হরমোনগুলো জিএস টাইপের, সেগুলো হচ্ছে কি ডোপামিন, হিস্টামিন, সেরোটোনিন, ভ্যাসোপ্রেসিন, গ্লুকাগন, তো এখানে ফুল ডিটেলসে দেওয়া আছে। আর এই যখন জিএস আমাদের অ্যাক্টিভেশন হয়, তখন সেটা কি করে সাইক্লিক এএমপি বা সিএমপি ইনক্রিজ হয় এবং সেটা প্রোটিন কাইনেজেকে অ্যাক্টিভেশন করে। তো এগুলো যখনই অ্যাক্টিভেশন হবে, তখন কি হবে, হার্ট রেট বা বেড়ে যায়, কন্ট্রাক্টিলিটি বেড়ে যায়,
বঙ্কোডাইলেশন হয়, তারপর লিপোলাইসিস হবে। তো এগুলো এক একটা রিসেপ্টর এক একটা মাধ্যম থ্রু দিয়ে যখন কাজ করবে তখন এই রেসপন্সগুলো আমরা দেখতে পাবো। এবার দেখব যে জিপোটিন কাপেল রিসেপ্টরের GI বা G0, সেটা হচ্ছে কি ইনহিবিটরি মেকানিজম দেখা যায় যে অ্যাডিনাইল সাইক্লেজ আছে সেটাকে কি করবে, ইনহিবিটস করবে। তাহলে কী হবে, সাইক্লিক এমপি কমে যাবে, প্রোটিন কাইনেজে কমে যাবে, ফলে হার্ট রেট কমে যায়, নিউরো ট্রান্সমিটার রিলিজ কমে যাবে, পটাশিয়াম চ্যানেল ওপেন ওটা ইনক্রিজ হবে, ক্যালসিয়াম চ্যানেলের অ্যাক্টিভিটি কমে যাবে। আর যে রিসেপ্টারগুলো GI বা G0 ফলো করে সেগুলো হচ্ছে কি ওপেড রিসেপ্টার, মিউকাপ্পা ডেল্টা, গাবা রিসেপ্টার, 5-HT1 সেরোটোনার্জিক রিসেপ্টার, D2 রিসেপ্টার, M2 মাস্কারানিক রিসেপ্টার, অ্যাডিনোসিন A1 রিসেপ্টার। আর যে হরমোনগুলো আছে সেগুলো হচ্ছে কি সেরোটোনিন, ডোপামিন, আর পরে অ্যাসিটাইল কোলিন, নরএপিনেফ্রিন। এবার ডোপামিনের D2 যেটা সেটা GI অ্যাক্টিভেশন হয়। এবার দেখে নেবো আমরা জিকিউ যে টাইপ সেটা হয় কি জিকিউ এ অ্যাক্টিভেটস হবে এবং এটা কাজ করে ফসফোলাইপেজ সি বা ড্যাগ পাথওয়ে, যেটাকে বলি ডাই অ্যাসিটাইল গ্লিসারালডিহাইড, IP3 বা ইনোসিটাইল পাইরোফসফেট 3 যেটা আছে সেই পাথওয়েটা অ্যাক্টিভেশন হয়। তো এখানে যে রিসেপ্টারগুলো কাজ করে জিকিউ থ্রু সেগুলো হচ্ছে α1 অ্যাড্রিনার্জিক রিসেপ্টার, M1 M3 M5 রিসেপ্টার, H1 হিস্টামিন রিসেপ্টার, 5H2 রিসেপ্টার, তারপরে TRH রিসেপ্টার। তো এই রিসেপ্টারগুলো G40 অ্যান্ড কিউ এর অ্যাক্টিভেট করবে। আর যে হরমোনগুলো আছে যেমন অ্যাসিটাইল কোলিনের M1 M3 M5, হিস্টামিনের কিছু আছে, তো ওইগুলো আমাদের জিকিউ থ্রু কাজ হয়। এবার IP3 বা ড্যাগ পাথওয়ে যখন আমাদের কি হয় অ্যাক্টিভেট হয়ে যাবে তখন বেশি করে পাথওয়েটা ফলো করলে ক্যালসিয়াম ইন্টারসেলুলার সেটা ইনক্রিজ হয় এবং প্রোটিন কাইনেজ সি অ্যাক্টিভেশন হয়। ফলে কী হবে, স্মুথ মাসেল কনসেন্ট্রেশন হবে, গ্ল্যান্ড থেকে কোনো কিছু যেগুলো আমাদের লাইক হরমোন বা আদার সেগুলো সিক্রেশন হয়, সেল গ্রোথ বা প্রলিফেরেশন হবে। তো এটাই ছিল আমাদের জিপোটিন কাপেল রিসেপ্টারের টাইপস GS, GI এবং GQ। এবং প্রথমে যদি আমরা দেখি যে GS যখনই অ্যাক্টিভেশন হবে সেটা কি করে অ্যাডিনাইড সাইক্লেজ অ্যাক্টিভেট হবে, ফলে সাইক্লিক এমপি বেড়ে যাবে এবং ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে এবং প্রোটিন কাইনেজ একে অ্যাক্টিভেশন করে। GI কি হবে, এই অ্যাডিনাইল সাইক্লেজের অ্যাক্টিভিটিকে ইনহিবিশন করে দেবে। আর GQ হচ্ছে কি ফসফোলাইপেজ সি বা IP3 ড্যাগ পাথওয়ে যখনই অ্যাক্টিভেশন হয়ে যাবে এখানে ক্যালসিয়াম ইন্টারসেলুলার ইনক্রিজ হয়ে যায় এবং প্রোটিন কাইনেজ সি অ্যাক্টিভেশন হয়ে যায়। এবার আমরা দেখে নেব আর একটু ছোট্ট করে GS টাইপ রিসেপ্টার কিভাবে কাজ করছে এবং GQ রিসেপ্টার কিভাবে কাজ করে। তো এখানে যদি আমরা দেখি, দেখো যে লাইগ্যান্ডে বাইন্ডিং টু GPCR জিপোটিন কাপেল রিসেপ্টারে কোনো একটা লাইগ্যান্ড এসে বাইন্ডিং হলো, ফলে কি হয় আলফা সাব ইউনিটে GS যখনই বাইন্ডিং হবে এই GDP যখন আলফা সাব ইউনিট থেকে রিপ্লেসমেন্ট হবে এবং GTPS-এ বাইন্ডিং হবে। তো আলফা সাব ইউনিটে যখনই GTPS-এ বাইন্ডিং হলো তখনই আমাদের অ্যাডিনাইল সাইক্লেজ অ্যাক্টিভেট হবে। এবার অ্যাডিনাইল সাইক্লেজ যখনই অ্যাক্টিভেটেড হয়ে যায় সেটা কি করে CAMP-কে অ্যাক্টিভেট করবে, সেটা সেকেন্ড মেসেঞ্জার রূপে কাজ করবে এবং কি হয় প্রোটিন কাইনেজেকে অ্যাক্টিভেট করে এবং প্রোটিন কাইনেজে টার্গেটে কোনো একটা পার্টিকুলার টার্গেটে যাবে এবং সেখানে গিয়ে সেলুলার রেসপন্স দেবে। তাহলে আমরা যদি দেখি যে GS টাইপ কীভাবে কাজ করছে, তাহলে GS প্রথমে রিসেপ্টরে বাইন্ডিং হয়, তারপরে আলফা সাব ইউনিটে বাইন্ডিং হলো, তারপরে GTP কি হয় রিপ্লেসমেন্ট হয়, GTPকে সরিয়ে, ফলে কি হয় CAMP অ্যাক্টিভেশন হয় এবং প্রোটিন কাইনেজে অ্যাক্টিভেটেড হয়। এবার দেখব আমরা হচ্ছে GQ বা GQ টাইপ, সেখানে কী দেবো IP3 ড্যাগ পাথওয়ে ফলো করবে। তো এখানে লাইগ্যান্ড এসে বাইন্ডিং হয় আলফা সাব ইউনিটে GQ এ, আলফা কিউ সাব ইউনিটে এসে যখন অ্যাটাচ হবে তখন GTPS-এ বাইন্ডিং হলো, তখন কী হবে PIP2 থেকে তৈরি হয় IP3, আর IP3 সেটা আর একটা হয় কি ড্যাগ পাথওয়ে। এবার ড্যাগ পাথওয়েতে যখন দেখবো আমরা তখন কি হবে প্রোটিন কাইনেজ সি অ্যাক্টিভেশন হবে, প্রোটিন কাইনেজ সি ফসফরাইড টার্গেটেড প্রোটিনস এবং সেখান থেকে আমরা সেলুলার রেসপন্স পাবো। আর যে IP3 ড্যাগ পাথওয়ে
সেটা কী হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে IP3 রিসেপ্টরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অ্যাক্টিভেট হবে, ফলে কী হবে, সেখান থেকে ক্যালসিয়াম রিলিজ বেড়ে যাবে এবং ক্যালসিয়াম ক্যালমোডিনের সঙ্গে বাইন্ডিং হবে এবং ক্যালসিয়াম ক্যালমোডিনিন অ্যাক্টিভেটস হলে বিভিন্ন এনজাইম MLCK নাইট্রাস NOS এগুলোকে অ্যাক্টিভেট করে। তো এইভাবে আমাদের GQ অ্যাক্টিভেশন হয় এবং কাজ করে। তাহলে এটাই ছিল জিপোটিন কাপেল রিসেপ্টরের ফুল ডিটেলস এবং কনসেপ্ট। আর যেটা GI ইনহিবিশন, সেটা আমাদের যে GS টাইপ অ্যাডিনাইল সাইক্লেজকে ওটাকে ইনহিবিশন করে দেবে, অ্যাক্টিভেশন করবে না, সেটা হচ্ছে GI টাইপের ফাংশন। তো এটাই ছিল ফুল কনসেপ্ট অফ GS এবং GQ পাথওয়ে। আজকে এতটুকুই। আর যদি তোমরা এখান থেকে উপকৃত হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।